ইরানের এমন একটি মিসাইল যা কয়েক মিনিটে 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। কেন ইরানের এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত উদ্বেগ আমেরিকা ও ইসরায়েল? কি এমন প্রযুক্তি রয়েছে এই মিসাইলে যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও কঠিন পরীক্ষায় ফেলছে? 2022 সালে উন্মোচিত খেইবার শেখান ইরানের তৃতীয় প্রজন্মের কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর দৈর্ঘ্য প্রায় 11 মিটার, ওয়ারহেডে প্রায় 550 কেজি বিস্ফোরক বহন করতে পারে। মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ 1450 কিলোমিটার। এই পাল্লার মধ্যে ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা বহু মার্কিন ঘাঁটি চলে আসে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো কঠিন জ্বালানি। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হয় না, ফলে এটি খুব দ্রুত মোতায়েন ও উৎক্ষেপণ করা যায়। মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায় বলে এর অবস্থান পরিবর্তন সহজ হয়, যা শত্রুর আগাম হামলা থেকে লঞ্চারকে বাঁচাতে সাহায্য করে। গতি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের বিভিন্ন ধাপে প্রতিধ্বনির বহু গুণ গতিতে চলতে পারে এবং শেষ ধাপে এর ওয়ারহেড উচ্চ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এর ওয়ারহেডের শেষ মুহূর্তে সীমিত কৌশলগত দিক পরিবর্তন করতে পারে, ফলে রাডার ও ক্ষেপণাস্ত্রর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি আটকানো আরও কঠিন হয়ে ওঠে। সাম্প্রতিক সংঘাতে সামরিক বিশ্লেষকদের মতে ইরান শুধু একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে না, বরং শাহেদ ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল একই সঙ্গে ব্যবহার করে বহু স্তরে হামলার চেষ্টা করে। উদ্দেশ্য হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একই সঙ্গে অনেক লক্ষ্যবস্তুকে মোকাবিলা করতে বাধ্য করা, যাতে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। বর্তমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে খেইবার শেখান বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ এটি। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরান আগের তুলনায় আরও উন্নত কৌশলের ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সমন্বয় করে হামলা চালাচ্ছে, যা মার্কিন ও মিত্রদের প্রতিরক্ষা পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে।